হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের দ্বিতীয় এপিসোডে। সো যখন আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা আমাদের লঞ্চ করে ফেলবো, লঞ্চ করে দেওয়ার পরেই কিন্তু আমাদের কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে সো এরকম আমাদের লুকিংটা দেখতে এরকম দেখাবে। সো এখান থেকে আমরা এগুলো যেগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দেওয়ার জন্য এখানে মাউস রেখে ক্লিক করব, তারপরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। সো আমি সেই কাজটি করছি। ডিলিট করে দেওয়ার পরেই আমরা এখন চলে যাব। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ইনফো প্রোটেকশন। কীভাবে একটি ইনফো প্রোটেকশন তৈরি করা যায় এবং সেটিকে কীভাবে একটু ক্রিস্টাল করা যায়, গর্জিয়াস করা যায়, সেটা আপনি যখন গ্রুপ প্রেজেন্টেশনে যখন আপনি সেটা প্রেজেন্টেশন করবেন, সো দেখতে খুবই ইউনিক হবে। সো সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো এবং ইনফো কোয়ালিটি নিয়ে এবং ইনফো সেলস নিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইমন ইসলাম রাজু। আপনারা দেখছেন MSIR। সঙ্গে থাকুন ফ্রেশ ইন্ট্রো পাওয়ার। তবে শুরুতে বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে, এখন আমরা হোমে আছি। সো হোম থেকে আমরা চলে যাব এখান থেকে ড্রয়িং থেকে আমরা এখানে অ্যারো বাইরে ক্লিক করলে এখান থেকে আমরা চলে যাব সার্কেলে। সো এখানে সার্কেল আছে, এই যে সার্কেল। এখন যদি দেখেন আমরা যদি এইভাবে করি তাহলে কিন্তু আমাদের শেপটা, যে সার্কেলটা আছে যেটা আমরা একটু আগে রিসেন্টলি নিয়েছি, সো সেটা কিন্তু আমাদের সাইজ মতো হচ্ছে না। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আবার সার্কেল নিব। সার্কেল নেওয়ার পরে আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট, দুটো একসাথে যখন প্রেস করে ধরে আমরা সার্কেলটা নিব তখন কিন্তু একবারে অ্যাকুরেট একটা শেপ আমরা পেয়ে যাব। এখান থেকে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন। সো পয়েন্টটাকে যখন আমরা এদিকে নিয়ে যাব তখন কিন্তু আমরা ভালো একটা শেপ পেয়ে যাচ্ছি। আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। সো এখন আমরা আবারও কন্ট্রোল শিফট ধরে আমাদের সাইজ মতো নিয়ে দেন। আমাদের এখানে সাইজটা অতটা ভালো হয়নি, এখন ওকে। সো এখান থেকে আমরা বামে নিয়ে যাব। বামে নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে এখানে যে কালারটা আছে সেই কালারটা আমরা বাদ দিব। সো শেপ ফিলে যাব। শেপ ফিল থেকে এখান থেকে হোয়াইট ডার্ক করব। হোয়াইট ডার্ক করা থেকে শেপ আউটলাইনে যাব। শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে যাব। এখন এখানে আমরা আরো একটি ডুপ্লিকেট লেয়ার করব। তার জন্য কন্ট্রোল, তারপরে মাউসের কার্সরটা ডানে নিলেই কিন্তু সেটা হয়ে যাচ্ছে। এখন আমাদের একটু রেক্টাঙ্গল মার্ক নিতে হবে। সো এখান থেকে আমরা যখন এখানে প্রেস করলাম, একটা রেক্টাঙ্গল মার্ক নিলাম, তখন এখানে আমাদের যে একটু আগে সার্কেলটা নিলাম, সার্কেলটাকে প্রেস করব, সিলেক্ট করে দেওয়ার পরে কন্ট্রোল ধরে আমরা যে রেক্টাঙ্গুল মার্ক আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে মার্জ শেপে যাব। মার্জ শেপ থেকে ইন্টারেস্ট করে দেব। এখন দেখেন, এখন আপনারা বুঝতে পারবেন না, হয়তো বা কেউ দেখতে পারেন, বাট এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে শেপ ফিলসে চলে যাব। শেপ ফিলসে যাওয়ার পরে এখানে কাঙ্ক্ষিত যেই এর আগে কিন্তু আমরা আমাদের ভিডিওতে বলেছিলাম যে কালার কম্বিনেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আপনাকে সেই কালার কম্বিনেশনটাই সর্বপ্রথম জানতে হবে, যে কালার কম্বিনেশনটা কিভাবে করতে হয় এবং বিভিন্ন কালার আছে। সো কালার কম্বিনেশনটা একটা প্রেজেন্টেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এখান থেকে আমরা এই কালারটা নিলাম। কালারটা নেওয়া দেওয়ার পরে এখান থেকে যে প্রথম লেয়ারটা আমাদের ছিল সেটার উপর আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরেই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সেটাকে আমরা গ্রুপ করে দিতে হবে। সো এটাকে আমরা দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করলাম। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবো। কন্ট্রোল ধরে আমাদের যে হোয়াইট যে কালারটা আছে সো সেটারও আমরা সিলেক্ট করবো। তারপরে এখান থেকে কন্ট্রোল জি প্রেস করলেই গ্রুপ একটা সার্কেল হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটা প্রেস করলাম। প্রেস করে দেওয়ার পরেই আমরা এখান থেকে অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরেই আমরা অ্যাড অ্যানিমেশনে চলে যাব। অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পরে স্প্যাইনে ক্লিক করব। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন স্পেনে যখন গেলাম তারপরে কিন্তু এটা রাউন্ড হচ্ছে, মানে সার্কেল হচ্ছে। এখন আমাদের যে কাজটা হচ্ছে এখান থেকে আমরা অ্যানিমেশন প্যান্সে চলে যাব। প্যান্সে যাওয়ার পরেই আমরা এখান থেকে যে গ্রুপের উপরে আমাদের সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন। অ্যারো আইকনে যাওয়ার পরেই আমরা এফেক্ট অপশনে চলে যাব। সো এফেক্ট অপশনে যাওয়ার পরেই এখানে স্মুথ অ্যান্ড লেখা আছে। সো সেটাকে আমরা 2 সেকেন্ড করে দিব। এটা পুরোটাই টেনে একবারে ডান দিকে নিয়ে গেলে 2 সেকেন্ডই অলমোস্ট হবে। সো এখান থেকে আমরা অ্যামাউন্টে চলে যাব। অ্যামাউন্টে যাওয়ার পরে এখান থেকে কাস্টমাইজ করা যাবে। সো আমরা এখানে কত পার্সেন্ট দিতে পারছি, লাইক এটাকে আমরা রুলিং প্রোডাকশনের যেটা যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে। সো রুলিং প্রোডাকশনের আমরা ধরে নিব অলমোস্ট যে 60% এখানে প্রোডাকশন হয় যে কোনো প্রতিষ্ঠানে। সো 60% প্রোডাকশনের জন্য আমাদেরকে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সেটা চাচ্ছি, সো সেটা করতে হবে। লাইক আমি চাচ্ছি যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঘুরবে তখনই কিন্তু এটা 60% হতে পারে। সো এখন আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে তারপর কিবোর্ড থেকে এন্টার করলে কিন্তু
তারপরে এখানে আরো একটি বিষয় আছে যে সাউন্ড। তো এখানে যখন আমরা অ্যারো বারে ক্লিক করব, এখানে নো সাউন্ড এখন আছে। তো এখানে যখন আমরা অ্যারো বারে ক্লিক করব, বিভিন্ন সাউন্ড এফেক্ট এখানে আপনি চুজ করতে পারেন, আপনি দেখে দেখে করতে পারেন। সো এখন আমরা সেটা করব না। এগুলো সাউন্ড আসলে ওই কাস্টমাইজ করলে অনেকটা ভালো লাগে, বাট এই সাউন্ডগুলো এতটা ভালো লাগে না। সো এখান থেকে আমরা জাস্ট ওকে করে দিব। দেখেন এটা কিন্তু ওই আমার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সেটা ধাবিত হচ্ছে, ঘুরছে। সো এখন আমরা এটাকে কপি করব। যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের প্রোডাকশন, তারপরে আরো একটি প্রোডাকশন আছে, তারপর কোয়ালিটি, এক জিনিসের কোয়ালিটি কিরকম হবে, সো সেই কোয়ালিটি থাকতে পারে। তারপর একটা আছে সেলস, হ্যাঁ, বিক্রয় কতটুকু হয়েছে। সো এই বিষয়টা নিয়ে আমরা একের পর এক দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমাদের একটাই আছে এখন সার্কেল আপাতত। এখন এটার পর থেকে এখন আমরা সেটাকে ডুপ্লিকেট লেয়ার করব। তার জন্য কন্ট্রোল ধরে এটাকে যখন প্লাস আইকন আপনার কাছে চলে আসবে তখন আপনি এভাবে ডুপ্লিকেট করতে পারবেন। সো এটাকে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ধরে তারপর ডুপ্লিকেট করতে হবে। আবারও আমরা ডুপ্লিকেট করব, আমাদের 4টি প্রয়োজন। সো 4টি আমরা ডুপ্লিকেট করব। তারপরে আমাদের এখান থেকে সাইজগুলো ধরে ধরে করতে হবে আর কি। আমি সাইজগুলো মিলিয়ে নিচ্ছি, আপনারা সাইজগুলো মিলিয়ে নেবেন। তারপরে অলরাইট, সো এখন আমরা পুরো জিনিসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমাদের মন মতো, পুরো জিনিসটাকে সিলেক্ট করব। আবারও সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমাদের মন মতো একবারে ফুল স্ক্রিন কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ করে নেওয়ার পরেই এখানে যখন আমরা একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যখনই আমরা এখানে সিলেক্ট করব, যখন আমরা ফিলে অলে ক্লিক করব, তখন কিন্তু দেখেন এখানে যে পজিশনে এটা সার্কেল হচ্ছে, সেই পজিশনে সার্কেলটা আমরা চাচ্ছি না, বাট সেটাকে আমরা আরো কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ করার জন্য এখানে যেটা কাস্টমাইজ করব সেটাকে ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের অলমোস্ট কিন্তু যে আমরা প্রথমে যেই 120 ডিগ্রিতে আমরা দিয়েছিলাম, সো 120 ডিগ্রিতে, সো সেটাকে আমার আর প্রয়োজন নাই। বাই দ্য ওয়ে, আমরা এখন দ্বিতীয় যেই সার্কেলটা আছে, দ্বিতীয় যেই পার্সেন্টেজটা আছে, সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের গ্রুপ 10 দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে যে কোনো বিষয় দেখাতে পারে। সো এখানে অ্যারো বারে ক্লিক করলে তারপর এফেক্ট অপশনে চলে যাবে। এফেক্ট অপশন থেকে আমাদের এখান থেকে অ্যামাউন্টে চলে যাব। অ্যামাউন্টে দিয়ে কাস্টমাইজ করার জন্য এখন আমি চাচ্ছি যে লাইক কোন একটা ডিপার্টমেন্টের হতে পারে যে এসএমএস ডিপার্টমেন্টে আমি চাচ্ছি মানে প্রোডাকশন হয় আর কি, প্রোডাকশন হয় হলো 50%। সো 50% যখন প্রোডাকশন হয় তখন আমাদেরকে যখন সার্কেলটা ঘুরবে তখন আমরা দেখাতে যাচ্ছি হলো গিয়ে কত ডিগ্রিতে ঘুরবে। সো 90 ডিগ্রিতে যখন সার্কেলটা ঘুরবে তখন হয়তো বা 50% যাবে। সো এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে তারপরে এখান থেকে জাস্ট ওকে করে দিলে কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে 50% হবে। সো এখন তৃতীয় লেয়ারে যখন সার্কেলে যখন আমরা ক্লিক করব, তারপরও সেম প্রসেসটি কিন্তু আপনাকে ফলো করতে হবে। সো এখান থেকে আরো বারে ক্লিক করব, তারপরে ইফেক্ট অপশনে চলে যাব। ইফেক্ট অপশন থেকে আমরা অ্যামাউন্টে চলে যাব। অ্যামাউন্ট থেকে কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজ থেকে এখন আমি চাচ্ছি যে কোয়ালিটিতে 90% কোয়ালিটি ফুল। সো একটা কোনো বস্তু, সো সেটা কোনো প্রোডাকশন কোনো ইন্ডাস্ট্রিতে সেটা প্রোডাকশন হয়, সেটা হলো গিয়ে আপনার 90% কোয়ালিটি সম্পূর্ণ। সো এটা করার জন্য আমাদেরকে 170 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাকে ঘোরাতে হবে। আমি অলমোস্ট 170 ডিগ্রিতে যখন ঘোরাবো তখন আমার মনে হচ্ছে যে সেটা 90% হবে। সো আমি 170 ডিগ্রি করে দিলাম, তারপরে কিবোর্ড থেকে এন্টার করে দিব। এন্টার করে দেওয়ার পরে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে হ্যাঁ এখন হচ্ছে ওকে। সো অলরাইট, আমরা এখন যে চতুর্থ সার্কেলটি আছে সেটার উপরে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরেই অ্যারো বারে ক্লিক করব। এফেক্ট অপশনে চলে যাব। এফেক্ট অপশনে যাওয়ার পরেই অ্যামাউন্টে চলে যাব। অ্যামাউন্টে যাওয়ার পরেই কাস্টমাইজ। সো কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজে যাওয়ার পরে এখন হচ্ছে ফুল এন্ড ফাইনাল। সো আমরা কথা বলেছিলাম রোলিং প্রোডাকশন, এসএমএস প্রোডাকশন, কোয়ালিটি। এখন আমাদের ফাইনালি সেলস কতটুকু বিক্রি হয়েছে। সো সেলসে যাওয়ার পরেই এখন আমি চাচ্ছি যে 40% সেলস হয়েছে। 40% সেলস হয়েছে, এর মানে আমাকে ঘোরাতে হবে 80 ডিগ্রিতে। সো 80 ডিগ্রি কিবোর্ড থেকে এন্টার দেওয়ার পরে ওকে। সো এখন কিন্তু দেখেন প্রতিটা জিনিসই কিন্তু সার্কেল হচ্ছে। এখন আমাদের দেখেন একটা বড় প্রবলেম হচ্ছে, এখানে আমরা যেই ইয়াগুলো নিয়েছি, সার্কেলগুলো নিয়েছি, এর নিচে কিন্তু অর্ধেক হলো গিয়ে আপনার হোয়াইট আছে, অর্ধেক হলো যে কালারটা আমি চুজ করেছি সেই কালারটাতে আছে। এখন আমাদের কালার সিলেক্ট করতে হবে। তার জন্য শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে যাওয়ার পরে শেপ ফিলে যাওয়ার পরে এখন আমাদের কালার কম্বিনেশন করার ফালা। সো তারপরে আমি এখানে চলে যাব। এখানে আমি এটা সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু পুরো জিনিসটাই একসাথে কালার হয়ে যাবে। যার জন্য এখানে শেপ ফিলে চলে যাব। শেপ ফিলে যাওয়ার পরে এখান থেকে আমি একটা কালার নিয়ে নিব, চুজ করে নিব।
আপনার ক্ষেত্রে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। তারপরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দেওয়ার পরে সেই পেলে যাওয়ার পরে কালার। সো এখন কিন্তু জিনিসটা এখনো কিন্তু অতটা গর্জিয়াস আপনার কাছে মনে হবে না। তারপরে আমরা চলে যাব হলো গিয়ে এখানে যাওয়ার পরে একটা রেক্টেঙ্গল মার্ক নিতে হবে। রেক্টেঙ্গল মার্ক নেওয়ার পরে তারপরে এটাকে এইভাবে টেনে ধরে তারপরে এখান থেকে যতটুকু দেখা না যায় আর কি ধরে তারপরে এটাকে ইয়া করতে হবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা এখন ট্রান্সপারেন্ট করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারে যেই কালারটা আছে সেই কালারটার সাথে এটাকে মিশিয়ে দিতে হবে, তাহলে হয়তো বা কেউ অত ভালোভাবে বুঝবে না। সো এখন এটাকে সিলেক্ট করে রেখে আমরা শেপ ফিলে চলে যাব। শেপ ফিলে যাওয়ার পরে এখান থেকে আমরা এটা হোয়াইট করে দেবো। হোয়াইট করে দেওয়ার পরে যে একটা দেখতে পাচ্ছেন যে শেপ আউটলাইন আছে, সেটাকে আমরা নো আউটলাইন করে দিব। তাহলে কিন্তু দেখেন এখন সেটাকে আর দেখা যাচ্ছে না। এখন যদি আমরা প্লে করি, দেখেন এখানে আমাদের যতটুকু পার্সেন্ট প্রয়োজন, এখন আমরা পার্সেন্টটা এখনো দেইনি, বাট একটু পরেই আমরা পার্সেন্টটা আপনাদেরকে অ্যাড করাবো এবং অ্যাড করলে আপনারা দেখতে পাবেন। এখন আমাদের পার্সেন্টটা অ্যাড করব, তার জন্য আমরা এখান থেকে ড্রয়িং থেকে ট্যাক্স নিব। ট্যাক্স নেওয়ার পরেই এখান থেকে আমরা এটাকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা লিখতে পারি। এখন আমরা লিখতে পারি যে রুলিং প্রোডাকশনে 60% কোনো কিছুই যে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো কিছু না কোনো কিছু প্রোডাকশন হয়। সো কোনো একটা কিছু 60% প্রোডাকশন হয়েছে, তার জন্য আমাদের 60 শেপ প্লাস 5 সিলেক্ট করলেই কিন্তু পার্সেন্টেজটা চলে আসবে। সো আমরা এখন এটাকে সিলেক্ট করে ধরার পরে এখানে আমরা একটু সাইজ করে নিতে হবে। সাইজ না করে নিলে কিন্তু জিনিসটা অত গর্জিয়াস দেখাবে না। তারপরে এখান থেকে আমরা কিন্তু অ্যালাইনমেন্ট করে দিব। অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটু বোল্ড করে নিব। বোল্ড করে দেওয়ার পরেই আমরা আরেকটু সাইজটা আরেকটু বড় করে নিব। বড় করে দেওয়ার পরে আমাদের এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করতে হবে, যার নাম হচ্ছে AWCENMT। তারপরে এটাকে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই ফন্টটা আমার কাছে ভালো লেগেছে, তার জন্য আমি এটাকে চুজ করেছি। দেওয়ার পরে এখান থেকে এটাকে আমরা কপি করব। কপি করে দেওয়ার পরে এখন আমাদের লিখতে হবে যে এই যে আমরা 60% আমরা নিয়েছি, এটা আসলে কিসের 60%। সো এখন আমাদের লিখতে হবে যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে। সো রোলিং প্রোডাকশনে শুধুমাত্র 60% প্রোডাকশন হয়। এটাকে আমরা একটু সাইজটা ছোট করে নিতে পারি, তাহলে হয়তো বা দেখতে ভালো লাগতে পারে। আমরা সাইজটা ছোট করে নিলাম। ছোট করে দেওয়ার পরে এখন আমাদের দুটোই সিলেক্ট করে দেওয়ার পরেই এটাকে আমরা গ্রুপ করে দিতে পারি। না, এখন গ্রুপ করব না, তার জন্য আমরা এটাকে ধরে নেওয়া যাওয়ার পরেই এটাকে আমরা এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার আবার গ্রুপ করব, আবার গ্রুপ করে দেওয়ার পর এটাকে আমরা এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আবার গ্রুপ করব, আবার গ্রুপ করে দেওয়ার পরেই আমরা এটাকে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখন আমাদের প্রয়োজন হলো গিয়ে আমাদের কোন জিনিসটাতে কত পার্সেন্ট আমরা দিয়েছিলাম সেটাকে সেই লক্ষ্য ভেদে আমাদের কাজ করতে হবে। সো আমরা এখানে আরেকটা বিষয় আছে, ওই যে বললাম কালার কম্বিনেশন। সো এখানের এই যে 60% দেখতে পাচ্ছি, সো এটা থেকে আমাদের দেখতে হবে যে এখানের কোন কালারটা আমরা দেখেছি। সো এখানে আমি একটা গ্রিন কালার ইউজ করেছি। সো গ্রিন কালার যেহেতু ইউজ করেছি, সো এটাতেও আমাদের গ্রিন কালার দিতে হবে। সো এখান থেকে আমরা হোমে চলে যাব। হোমে চলে গেলেই হবে। হোমে চলে যাবার তারপর টেক্সট আমাদের কালার করতে হবে। সো এটাতে গ্রিন কালার ছিল, সো এটা গ্রিন কালার করে দেওয়া হলো। এখন আমাদের ফাইনালি না, এখান থেকে আমরা যেই আরো একটা ডিপার্টমেন্ট আমরা অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে SMS ডিপার্টমেন্ট। এখানে লেখাটা হয়নি। SMS ডিপার্টমেন্টে হলো গিয়ে আপনার 50%। SMS ডিপার্টমেন্টে হলো গিয়ে আপনার 50% প্রোডাকশন হয়। সো এটাকে আমরা ধরে দেওয়ার পরে আবারও প্লে করব, দেখবো এটাতে এই যে 50% আমরা করলাম সেটাতে কি কালার রয়েছে। সো আমরা দেখতে পেলাম একটা নীল কালার বোধহয় আছে। সো এটাকে সিলেক্ট করে ধরার পরে হোমে চলে যাব। হোমে যাওয়ার পরেই আমরা এখান থেকে টেক্সট কালার করব। এখান থেকে একটা নীল কালার করে দিলাম। তারপর আমরা আবার প্লে করব। দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছি, এখানে কি কালার ছিল, এখানে 3 নম্বরে যাওয়ার পরে এখানে একটা নীল কালার বোধহয় আছে। সো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এই নীল কালারটা আমরা করে দিব। তারপরে এটাকে দেখতে হবে যেটাতে কি কালার রয়েছে। এটাতে কি কালার রয়েছে, এটা বেগুনি কালার রয়েছে। বেগুনি কালারটাকে আমরা বেগুনি কালার করে দিব। এখন আমাদের কাজ সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের ডিউরেশন, এখান থেকে যে সার্কেলটা ঘুরবে সেই ডিউরেশনটা কতটুকু হবে, তার জন্য আমরা শেপে চলে যাব। শেপে যাওয়ার পরে এখানে যখন আমরা প্রেস করব, লাইক এখন ঘুরবে। সো
ঘুরে দেওয়ার পরে এখানে শেপ ফরম্যাটে যাব, শেপ ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে যখন আমরা প্লে করব এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে করে দেওয়ার পরেই এখানে যে টেক্সট আছে আমাদেরকে টেক্সট সিলেক্ট করতে হবে। টেক্সট সিলেক্ট করে দেওয়ার পরে দুটো সিলেক্ট একসাথে সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমাদেরকে করতে হবে হলো গিয়ে কি গ্রুপ করে দিতে হবে। সো কন্ট্রোল জি, আবারও এটাকে গ্রুপ করে দিতে হবে, এটাকে গ্রুপ করে দিতে হবে। 60% রাখলাম, সরি এটা 60% হবে না, এখানে কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি হয়েছে, কোয়ালিটি, তারপর এটাকে আমরা কোয়ালিটি কত পার্সেন্ট, সো কোয়ালিটি হলো কি আপনার 90%, কোয়ালিটি 90%, তারপরে হলো কি আপনার সেলস, সেলস হলো গিয়ে 40%, 40%, তারপরে এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা সেলস লিখবো, সেলস। ওকে, সেলস লেখা হয়েছে। সেলস লিখে দেওয়ার পরেই এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে কিছু অ্যানিমেশন আমরা অ্যাড করব। এখন এটাকে আমরা গ্রুপ করে নিই, সো এটাকে গ্রুপ করব, গ্রুপ করে দেওয়ার পর এটাকে 40% উপর রাখবো, তারপর সেলসে রাখবো, সরি 80% উপর রাখবো, তারপর সেলসে রাখবো, তারপর কন্ট্রোল জি দেওয়ার পরে এখানে আমরা অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য আমরা এটা সিলেক্ট করব, তারপরে অ্যানিমেশনসে যাব, অ্যানিমেশনসে যাওয়ার পরেই এখান থেকে আমরা অ্যাড অ্যানিমেশনে যাব, অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পরে এখান থেকে প্লাটিন দেব। সো প্লাটিন দেওয়ার পরে এখান থেকে এটা দেওয়া যায়। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে যখন আমরা ইয়ে দিলাম, সরি কি দিলাম, অ্যানিমেশন দিলাম, অ্যানিমেশন যখন আমরা এই টেক্সটটার উপরে অ্যাড করেছি তখন কিন্তু এগুলো একের পর এক সিএল বাই স্টেপ বাই স্টেপ হতে থাকবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে যখন আমরা দেখেন 1 2 3 4 5, সো এই 5 এর আমাদের টেক্সটটা হলো গিয়ে এই পার্সেন্টটার উপরে, এই পার্সেন্ট অ্যানিমেশনটার উপরে। তো এখন আমাদেরকে এটা টেনে ধরে নিয়ে যেতে হবে গিয়ে ওই আমাদের যে অ্যানিমেশনটা আছে যেটা দিয়ে আপনার ইয়া হয়, সার্কেল হয়, সার্কেল দিয়ে আপনাকে বোঝানো হয় যে এটা 60% হয়েছে। তো তার জন্য সেই জিনিসটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে যাব হলো কি আপনার ওই সার্কেলটা নিচনের লেয়ারে। এখন আমাদেরকে ডিউরেশন চুজ করতে হবে, সো আমি 50% করে দিব, 50% করে দিলাম। 50% করে দেওয়ার পরেই এখন আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেওয়ার পরেই এখন আবারও অ্যানিমেশন অ্যাড করব। আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, যখন আমরা এটা সিলেক্ট করছি এখানে অ্যানিমেশন পেইন্টার, সো অ্যানিমেশন পেইন্টারে যখন আমরা ক্লিক করব তখন আমরা এই অ্যানিমেশনে কিন্তু মানে ওই অ্যানিমেশন যেটা করেছি সেটা কষ্ট করে বারবার করতে হবে না। সো এখন আমরা এই অ্যানিমেশনটা 50% এসএমএস প্রোডাকশনে যে আমরা অ্যানিমেশন এটাতে আবার পেইন্ট করা যাবে, অ্যানিমেশন প্রিন্টার করা যাবে, এটাকে আমরা ক্লিক করে ধরে আবার প্রিন্টার অ্যানিমেশন প্রিন্টারে ক্লিক করব, তারপরে এখানে কোয়ালিটি দিয়ে দিব, আবার এখানে আসবো, এখানে আসার পরে প্রিন্টার অ্যানিমেশন প্রিন্টারে যাব, তারপরে এখান থেকে আবার সেলসে দেব, একবার সিম্পল। এখন আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখন যখন আমরা এগুলো দিব, দেওয়ার পরে এখানে কিন্তু এগুলো সিস্টেম বাই স্টেপ হবে, বাট এখন আমাদেরকে বুঝিয়ে দিতে হবে মাইক্রোসফট প্রেজেন্টেশনকে আমাদেরকে পাওয়ারপয়েন্টকে আমাদের বুঝিয়ে দিতে হবে যে এই সিরিয়ালে যখন আমাদের একটা জিনিস যখন ঘুরবে তখন কিন্তু এই সিরিয়ালের পরে এই স্টেপ হবে। তো এখন আমরা এটাতে ক্লিক করব, তারপরে এটাকে ধরে আমাদেরকে এটা নিচে নিয়ে আসতে হবে, তারপরে আবার এটা যারা যাব এটার কাছে গিয়ে আমরা এটাকে আবার এখানে সিলেক্ট করে দিব। এখন দেখেন যখন আমরা এখন প্লে করব, প্লে করে দেওয়ার পরে আচ্ছা যাই হোক এখানে আমরা প্রিভিউ আছে, প্রিভিউতে যখন আমরা ক্লিক করব দেখেন অলরাইট আমাদের কমপ্লিট হয়েছে। আই হোপ আপনারা এই বিষয়গুলো খুব এনজয় করবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।